নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো রসগোল্লা। বাড়িতেই কিভাবে সহজ পদ্ধতিতে রসগোল্লা দোকানের মতন বানানো যায় সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। প্রথমেই দেখো, আমি দুধ থেকে ছানা বের করে নিয়েছি। ছানাটা বের করে আমি আধ ঘন্টার জন্য জল ঝরাতে রেখে দিয়েছি। ছানাটা একদম নরম আর ঝুরঝুরে হয়েছে। চলো, এটা আমি এবার একটু মেখে নেব। আমি আলাদা একটি থালার মধ্যে শিফট করে নেব। দেখো, আলাদা একটি থালার মধ্যে আমি ছানাটাকে নিয়ে নিয়েছি। ছানাটাকে ভালো করে এবার মেখে নিতে হবে। ছানাটাকে মেখে নেওয়ার জন্য প্রথমে আমি এখানে ছোট চামচের 2 চামচ ময়দা আর নিয়ে নেব 2 চামচ সুজি। ছানাটাকে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। এইভাবে ছানাটাকে ঠেসে ঠেসে হাতের সাহায্যে চেপে চেপে ছানাটাকে ভালো করে মেখে নিতে হবে। ছানাটা ভালো করে মেশা পর্যন্ত আমাদের চটকে চটকেই মেখে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে মাখছি। তোমরা দেখতেই পাচ্ছ আমার ছানাটা মাখা হয়ে গেছে। যখন দেখবে থালার মধ্যে আর একটুও ছানা লেগে থাকছে না, তখন ভাববে ছানার ডোটা বানানো হয়ে গেছে। এর থেকে বেশি মাখার দরকার নেই, তবে ছানার যে এক্সট্রা তেল থাকে সেই তেলটা বেরিয়ে গেলে তখন রসগোল্লাগুলো খেতে ভালো লাগবে না। ছানাটা আমাদের মাখা হয়ে গেছে। চলো, এবার আমরা রসগোল্লার জন্য শিরাটা তৈরি করে নিই। শিরাটা তৈরি করার জন্য আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই এবার দিয়ে দেব 1 বাটি চিনি। এবার এই বাটি মেপেই আমি 4 বাটি জল দেব। 2 বাটি, 3 বাটি, এই হলো 4 বাটি। এইদিকে শিরাটা তৈরি হতে থাকুক, ততক্ষণে আমি মিষ্টির লেচিগুলো বানিয়ে নিচ্ছি। এরকম অল্প অল্প করে হাতের সাহায্যে গোল করে নেব। দেখো, আমার কতগুলো রসগোল্লা বানানো হয়ে গেছে। এদিকে মিষ্টিগুলো ফুটে গেছে। এবার এই ফুটন্ত শিরার মধ্যে আমি মিষ্টিগুলোকে ছেড়ে দেব। মিষ্টিগুলো ছাড়ার সময় সব সময় এই মাঝ বরাবর যেখানে টকবক করে ফুটছে ওখানে একটা একটা করে মিষ্টিগুলো ছেড়ে দেবে। আর গ্যাসের আঁচটা অবশ্যই হাই লাগবে। মাঝখানটায় ছাড়লে একটার সাথে একটা লেগে যাবে না, সব কটা মিষ্টি গোল হবে। দেখো, আমার মিষ্টিগুলো 10 মিনিট ধরে ফোটানো হয়ে গেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য।
ঢাকা দিয়ে রেখেছি, কিছুক্ষণ হয়ে গেছে। এবার আমি ঢাকাটা তুলে মিষ্টিগুলো নাবিয়ে ঠান্ডা হতে দেব। দেখো কত বড় বড় ফুলেছে মিষ্টিগুলো। কত বড় বড় হয়েছে, তোমাদের একটা আমি কেটে দেখাচ্ছি। দেখে বুঝতেই পারছো মিষ্টিটা কতটা নরম হয়েছে। চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।